আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি নাস্তা। এখানে আমি দিয়ে দিলাম ১ পোয়া দুধ, দিয়ে দিব ইস্ট ১ চামচের মতো, ৪ চামচের। ভালো করে ইস্টের সাথে দুধ মিশিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব চিনি। চিনিটা যে যেভাবে মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। এখন দিয়ে দিব কিছু ময়দা। ময়দা এখানে যতটুকু লাগে আমি দিচ্ছি, লাগলে আবার নেব। এখানে আমি একটি ডো তৈরি করে নেব। দিয়ে দেব হালকা পরিমাণে তেল। তেলটা মাখিয়ে ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর দেখেন ফুলে কত বড় হয়ে গেছে, এটার ভিতরে হাওয়া জমে আছে। ভালো করে মেখে নেব, হাওয়াটা যেন বের হয়ে যায়। বেলুনের ফিরাতে তেল মাখিয়ে নেব। আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। তেল মাখিয়ে নেব যাতে হাতে লেগে না যায়। আমি একটা রুটি বেলে নিব, একেবারে পাতলাও না মোটাও না, মিডিয়াম। দেখেন আমার রুটিটা হয়ে গেছে। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিছি। তেল মাখিয়ে নেবে প্লেটের চারপাশে। কারো বড় প্লেট থাকলে বড় করে বানাতে পারবেন। আমার ছোট একটা প্লেট, তাই আমি ছোট করে বানিয়ে নিলাম। দিয়ে দেব রুটিটা, চারপাশে সুন্দর করে বসিয়ে দেব। আর এখানে আমি কিছু চিকেন, গাজর, টমেটো দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনটা এর ভিতরে দিয়ে দিব চারপাশে। চামচের সাহায্যে রুটিতে লাগিয়ে দেব। এখন আমি দিয়ে দেব আরেকটা রুটি। 2টা রুটি আমি বানিয়ে নিয়েছিলাম। হাতের সাহায্যে চারপাশে আস্তে আস্তে করে চাপ দিয়ে রুটি 2টা লাগিয়ে নেব। বেলুনের সাহায্যে একটু ডিজাইন দিয়ে নেব। আর ছুরির অপর পিঠ দিয়ে আমি লম্বা লম্বা করে দাগ দিয়ে দেব, দেখতে একটু সুন্দর লাগবে। ছুরিটা যেই পাশে ধারালো সেই পাশে না, অপর পিঠ দিয়ে। এখানে আমি দিয়ে দিব ডিমের একটি কুসুম। কুসুমটা আমি রুটির চারপাশে লাগিয়ে নেব। দেখেন দেখতেই অনেক সুন্দর লাগতেছে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে
প্রায় 30 থেকে 35 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। ফুলে বড় হয়ে যাবে, যখন হয়ে যাবে কালারটা সুন্দর আসবে। দেখেন ঠিক 35 মিনিট পর কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। নাস্তাটি খেতে খুবই সুস্বাদু। আমি আপনাদেরকে কেটে দেখাই ভিতরে কেমন। দেখেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ।